অভ্যুত্থানের পরপরই যেটা করলাম, আমরা অভ্যুত্থানের মাস্টার মাইন্ড খুঁজতে ব্যস্ত হয়ে গেলাম। এটা অভ্যুত্থান নাকি এটা বিপ্লব? এই অভ্যুত্থান আর বিপ্লব এটা করতে করতে আমাদের 1 বছর চলে গেছে। সবচেয়ে বড় সমস্যাটা তৈরি হয়েছে 24 আগস্টের পর, সেটা হলো আমাদের মধ্যে বিভাজন। জুলাই আগস্টে যখন একজন মানুষ আরেকজন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, তাদের দিকে যখন তখন একজন মানুষ তার পাশে দাঁড়িয়েছে, তার পাশে আরেকজন, এভাবে হাজার মানুষ পাশাপাশি দাঁড়িয়েছে। কেউ কাউকে জিজ্ঞেস করেনি আপনার ধর্ম কি, আপনি কোন মতের, আপনি কোন রাজনৈতিক মতাদর্শের, কেউ জিজ্ঞেস করেনি। ওই যে মুহূর্তটা, ওই স্পেসিফিক মুহূর্তটা আমরা 5 আগস্টের পরপরই হারিয়ে ফেলেছি। ওটা আমাদের জন্য সবচেয়ে বড় ব্যর্থতা। ওই মুহূর্তটাকে আমরা ধরে রাখতে পারিনি। কারণ সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা এই অভ্যুত্থানের পরপরই যেটা করলাম, আমরা অভ্যুত্থানের মাস্টার মাইন্ড খুঁজতে ব্যস্ত হয়ে গেলাম। আমরা এর ডিজাইন, মেটিকুলাস ডিজাইন খুঁজতে ব্যস্ত হয়ে গেলাম, এবং এর মধ্য দিয়ে কাউকে বা কোনো একটা অংশকে আমরা সামনে নিয়ে আসার চেষ্টা করলাম। এবং এর মধ্য দিয়ে হলো যে এই অভ্যুত্থানে যে জনগণের পার্টিসিপেশন, স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ, এই অভ্যুত্থানের যে বহুমাত্রিকতা, জনগণের নেতৃত্বে, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যে অভ্যুত্থানটা সংগঠিত হলো, সেখান থেকে আমরা জনগণকে সরিয়ে ফেললাম। ওখানে আমরা সবচেয়ে বড় প্রথম ভুলটা ওখানে করেছি। আর দ্বিতীয় যে সমস্যাটা আমরা তৈরি করলাম, এখনো সেটা আছে। মাস্টার মাইন্ড খোঁজার সেই চেষ্টা অবশ্য এখনো শেষ হয় নাই। এখনো প্রতি সপ্তাহে নতুন নতুন মাস্টার মাইন্ড আমরা দেখি, প্রত্যেক সপ্তাহে নতুন মাস্টার মাইন্ড আসেন। যাই হোক, দ্বিতীয় যে সমস্যাটা হলো, আমরা এখনো আসলে জায়গায় কনফিউজড। এটা অভ্যুত্থান নাকি এটা বিপ্লব? এই অভ্যুত্থান আর বিপ্লব এটা করতে করতে আমাদের 1 বছর চলে গেছে। রাষ্ট্রটা, একটা সরকার 1 বছর তারা এই রাষ্ট্র চালিয়ে ফেলেছেন। আচ্ছা, এটা অভ্যুত্থানের সরকার নাকি বিপ্লবের সরকার, এই বিষয়টাই এখনো নাকি আমাদের কাছে স্পষ্ট না। বিপ্লবের সরকারের কাছে আমাদের যা যা চাওয়ার থাকে, অভ্যুত্থানের সরকারের কাছে তার থেকে অনেক কম থাকে। ফলে ওই জায়গাটা যদি আমরা যদি ওই জায়গাটা ঠিক করতে পারতাম, তাহলে আমরা আসলে কি চাই সেটা ঠিক করা যেত, এবং ঠিক সেদিকে আমরা অগ্রসর হতে পারতাম। কিন্তু এখনো আমরা অভ্যুত্থানের কথা বলি, কেউ আবার এটাকে বিপ্লবের কথা বলি। ফলে ওই জায়গাটাই ঠিক করা যায় না যে সরকারের কাছ থেকে আমাদের প্রত্যাশা কি। আর এই সরকার যখন 1 বছর পার করে ফেলেছে, তখন 106 হোয়াট এভার কিসের ভিত্তিতে সরকার গঠিত হয়েছিল সেটা নিয়ে এখন নতুন করে প্রশ্ন তোলার আর কোনো মানে আছে বলে মনে করি না। তাহলে সেই 1 বছর আগেই প্রশ্ন তোলা যেত। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমরা কখনো কখনো তাদের দিক থেকে প্রশ্ন তুলতে দেখি এই সরকার গঠনে যাদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি, যারা মেইন স্টেক হোল্ডার ছিলেন, তখনও ছিলেন, এখনো আছেন নিঃসন্দেহে। তো তারাই অনেক সময় আবার এই সরকারের তারা আসলে কিসের ভিত্তিতে এসছেন, কনস্টিটিউশনের ভিত্তিতে তারা কেন আসলেন, এই ধরনের প্রশ্ন তোলেন। হাসিনার রাষ্ট্রপতি, হাসিনার প্রধান বিচারপতি, তাদের কাছে 106 নানান আলোচনা। এখন 1 বছর হয়ে গেছে সরকারের। ফলে এই আলোচনাগুলো এখন করে আসলে লাভ নাই। আমরা কিভাবে একটা জায়গায় আসতে পারি, যে মুহূর্তগুলো আমরা হারিয়ে ফেলেছি সেগুলোকে আমরা কিভাবে আবার জোড়া দিতে পারি, ওইটা নিয়ে আসলে আমাদের আলোচনা করা দরকার।